আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকালবেলা আজকে ভিডিও শুরু করলাম। সকালবেলা আজকে আমি রুটি বানাইতেছি। আসলে পোয়ারোটা বানাইতে গেলে দেখা গেছে অনেক টাইম লেগে যায়। আর তাছাড়া পরোটা একটা একটা করে বানাইতে হয়। দেখা গেছে সবগুলো একসাথে বানিয়ে রাখলে লেগে যায়। তো অনেক টাফ হয়ে যায়। এ কারণে আমি রুটি বানিয়েই তারপরে সেগুলা তেলে ভেজে দেই। কারণ আমার বড় মেয়ে আবার পরোটা অনেক বেশি পছন্দ করে। তো সকালবেলা নিজে নাস্তা খেয়ে তারপরে বাচ্চাদেরকে নাস্তা দিয়ে আবার চলে আসলাম রান্না করার জন্য। আসলে আমি নিজে চুলার ধারে বসে বসে রান্না নাস্তা করি। কারণ একদিক দিয়ে আমার রান্না চলে, আরেক দিক দিয়ে নাস্তা খাই। একদম যে বসে আরাম আয়েশ করে খাবো সেটার সময় হয় না। তো আজকে আমি মুরগির পা, পাখনা, গিলা, কলিজা এগুলা রান্না করতেছি। আসলে আমার কাছে মুরগির পা, পাখনা, গিলা, কলিজা এগুলাই বেশি মজা লাগে মাংসর থেকে। তো এগুলো আমি ডাল দিয়ে রান্না করব, এ কারণে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ডাল দিয়ে রান্না করলে আমাদের ঘরে সবাই অনেক বেশি পছন্দ করে। তো মাংসটা ভালো করে কষিয়ে তারপরে আবার আমি ডালগুলা দিয়ে দিচ্ছি। এখন ডালগুলো অনেক ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ডালগুলো আমার ভাজা ছিল। আমি সব সময় ঘরে মুগ ডাল, তারপরে কি বলে বুটের ডাল এগুলা ভেজে রেখে দেই। যখন কাজে লাগে তখন কাজে লাগাই। হুটহাট করে কোনো কিছু রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে আমি ভালো করে কষিয়ে তারপরে পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে মুরগির চামড়াও দিয়ে দিচ্ছি। মুরগির চামড়া পরে অ্যাড করতে হয়। কারণ সাথে সাথে অ্যাড করলে চামড়াগুলো অনেক নরম হয়ে তারপরে গলে যায়। এই কারণে আমি সব সময় পরে অ্যাড করি। আগে তো খুব একটা চামড়া খেতাম না বা এখনও খাই না। যখন দেখি যে চামড়াটা একটু ভারী তখন নেই, না হয় নেই না। তো আমি এই যে এখন চাক চাক করে কালো বেগুন ভেজে নিচ্ছি। যদিও আমাদের ঘরে কালো বেগুন খাওয়াটা অত একটা অ্যালাউ করে না, কারণ আমাদের সবার অ্যালার্জির সমস্যা। তারপরও কালো বেগুন ভাজাটা তো অনেক মজা লাগে। এই কারণে হাজব্যান্ড বাজার থেকে নিয়ে আসছে, তো এখন ভাজি করতেছি চাকচাক করে। আর কালো বেগুন ভাজাটা খুব আস্তে আস্তে ভাজতে হয়, না হয় পুড়ে যায়। আমাদের ঘরে অনেক খাবার আমরা খেতে পারি না শুধু অ্যালার্জির কারণে। আমাদের সবার অনেক বেশি অ্যালার্জির সমস্যা। আমার ছোট মেয়ের তো অনেক বেশি, আমাদের সবার চেয়ে ওর বেশি অ্যালার্জির সমস্যা। আমরা সব সময় অ্যালার্জির ওষুধ খেয়ে থাকতে হয়। তো এই যে আমি হালকা আছে বেগুনগুলা ভেজে নিচ্ছি। বেগুন ভাজার সময় একটু তেল লাগে, তারপর আবার তেলটা ছেড়ে দেয়। গরম ভাতের সাথে বেগুন ভাজা তো অনেক মজা লাগে। আসলে কিছু কিছু খাবার না আপনি চাইলেই এগুলা বাদ দিতে পারবেন না, কারণ এগুলা মুখে ভালো লাগে, হয়তো শরীরের জন্য ভালো না, বাট মুখে তো গেলে অনেক মজা লাগে। তো আমি বেগুনগুলা এখন পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, টমেটো এগুলা দিয়ে ভেজে নিব। অনেক মজা হয়েছিল বেগুন ভাজাটা। আর এই গোল বেগুনগুলা তো এমনিও অনেক নরম হয়ে যায় ভাজতে গেলে, তো সেক্ষেত্রে এগুলো এমনিতে অনেক মজা লাগে। লম্বা বেগুনের চেয়ে গোল বেগুনগুলাই বেশি ভালো লাগে। তো এই তো আমার রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই দিক দিয়ে আবার আমি গরম চুলাতে আবার তরকারিটা রেখে দিছি। আস্তে আস্তে তরকারিটা গরম হয়ে থাকবে। তো এই যে আমার আম্মা আবার এই আমগুলা পাঠাইছে, এগুলো আমাদের গাছের আম। আর কতগুলো শুটকি দিছে। তো এই পর্যন্তই, সবাই আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখবেন, ভালো করে লাইক এবং কমেন্ট করবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।